2018 সালে লঞ্চ পেয়ে অনেক হাইপ তুলে দেয় Redmi Note 5 Pro ফোনটি, কারণ এই ফোনটিতে 2018 সালে সকল ফিচার্সই ছিল। অবশেষে ফোনটি রিভিউয়ের জন্য হাতে পেয়ে আমি অনেক খুশি হয়েছিলাম, যদিও একটু দেরি হয়ে গিয়েছে। আজ আমরা Redmi Note 5 এর প্রত্যেকটা ভালো এবং খারাপ বিষয়গুলো আপনাদের সাথে তুলে ধরবো এবং আমাদের ইউজার এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। সো দেখতে থাকুন Redmi Note 5 Pro এর ফুল ডেপথ রিভিউটি এবং অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন, কোথাও টেনে টুনে দেখবেন না। ভিডিওটি ফুল না দেখলে হয়তোবা কোনো ইম্পর্টেন্ট পয়েন্ট আপনি মিস করে যেতে পারেন। এবং ভবিষ্যতে এরকম আরো রিভিউ ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে একটি দেখবেন বেল আইকন আছে, বেল আইকনটা অন করে রাখবেন। রিভিউটি দেখতে থাকুন ইন্ট্রোটির পরেই। ডিজাইন নিয়ে বলতে গেলে এর ব্যাক সাইডটা একটা পপুলার ফোনের সাথে মিলে যায়। যদি আপনারা ফোনটির নাম জানেন অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। Note 5 Pro ফুল অ্যালোভেরা বডিতে তৈরি। এর পিছনের সাইডে থাকছে ডুয়েল ক্যামেরা যা ভার্টিক্যালি প্লেস করা এবং ফিঙ্গারপ্রিন্ট রিডার, এছাড়াও থাকছে Mi এর ব্র্যান্ডিং। এর উপরের দিকে থাকছে সেকেন্ডারি মাইক্রোফোন এন্ড আয়ার ব্লাস্টার। এর রাইট সাইডে আছে ভলিউম রকার এন্ড পাওয়ার বাটন। লেফট সাইডে আছে হাইব্রিড সিম ট্রে এন্ড আপনারা মেমোরি সর্বোচ্চ 256 GB পর্যন্ত এক্সপ্যান্ড করতে পারবেন এতে। এর নিচের দিকে থাকছে স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, বিলুপ্ত প্রায় 3.5mm অডিও জ্যাক যা এখন অনেক ফোনগুলোতেই পাওয়া যায় না, এন্ড আরো থাকছে মাইক্রো ইউএসবি পোর্ট। এই জিনিসটা দেখে আমার খুব খারাপ লাগলো। ওয়াই Xiaomi ওয়াই, এই কেমন বিচার? 2017 সালের Xiaomi Mi 1 ফোনেও টাইপ সি পোর্ট থাকলে 2018 সালে এসে Note 5 Pro তে কেন টাইপ সি নাই? এরপরের ফ্রন্টে উপরের দিকে থাকছে ফ্রন্ট সেলফি ক্যামেরা এন্ড সেন্সর। অবশ্য প্রথম দেখাতে অনেকেই বলেছিল ভাই সামনে কি ডুয়েল ক্যামেরা? এর কারণ হচ্ছে সামনের দুটো সেন্সর দেখতে অনেকটা ডুয়েল ক্যামেরা সেটআপের মতোই লাগে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 2018 সালের ট্রেন্ড 18:9 অ্যাসপেক্ট রেশিও, যার মাধ্যমে ফুল ভিউ এক্সপিরিয়েন্স দেওয়ার চেষ্টা করা হয়েছে, যদিও এর উপরে এবং নিচে ভালোই চিন এরিয়া দেখা যায়। বিল কোয়ালিটি নিয়ে আমি পুরোটা সন্তুষ্ট না, যদিও অ্যাভারেজ ডেইলি ইউজে কিছু হবে না। ভাবলাম যে বেন টেস্টটা করেই দেখি, বাট বেন টেস্টের কথা শুনে পাশে থেকে ফোনের মালিক এত জোরে চিল্লায় উঠলো যে বেন টেস্ট আর করাই হয় নাই। এত বড় ডিসপ্লে হওয়া সত্ত্বে ফোনটি অনেক হ্যান্ডি ছিল, সহজে হাতে গ্রিপ পাচ্ছিলাম আমি, যদিও সবাই সেম কথা বলছিল না। হয়তো আমার আঙ্গুলগুলো একটু লম্বা হয়, ওয়ান হ্যান্ড ইউজের সময়ও আমি তেমন কোনো সমস্যা ফেস করিনি। অনেক হলো বাইরের জিনিস নিয়ে আলোচনা করা, এবার কথা বলি এর ভিতরে কি আছে বা এর স্পেসিফিকেশন এবং পারফরমেন্স নিয়ে। এতে চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে Snapdragon 636। বলে রাখা ভালো যে Xiaomi Redmi Note 5 Pro তেই ফার্স্ট SD 636 ইউজ করা হয়েছে। এর 8টি কোরই 1.8 GHz এ ক্লক করা এন্ড জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে Adreno 509। এন্ড স্যাডলি 2018তেও এসে এতে Android 7.1.2 নোগাট রান করতেছে। গিগবেঞ্চে এর সিঙ্গেল কোর স্কোর ছিল 1331 এবং মাল্টি কোর স্কোর ছিল 4867। রিভিউর জন্য আমাদের কাছে 4GB ভার্সনটি ছিল। সারাদিন ইউজেও কোনো ধরনের ল্যাগ এবং পারফরমেন্স ইস্যু আমরা ফেস করি নাই। মেটাল বডি হওয়ার কারণে ফোনটি একটু গরম হতো, বাট আগের Xiaomi ডিভাইসগুলো থেকে যা ছিল তুলনামূলকভাবে অনেক কম। ফোনটিতে আপনি যে কোনো ধরনের মাল্টিটাস্কিং কোনো চিন্তা ছাড়াই করতে পারবেন। অ্যাপ ওপেনিং টাইম ছিল অনেক ফাস্ট, ট্রানজিশন ছিল ফাস্ট এবং স্মুথ। পাওয়ারফুল চিপসের ব্যবহার করার কারণে ফোনটিতে আপনি মাল্টিটাস্কিং এবং অন্যান্য হেভি ইউজেও ডিসঅ্যাপয়েন্টমেন্ট হবেন না। একসাথে ফেসবুক এবং মেসেঞ্জার চালানো এবং বিভিন্ন ধরনের মাল্টিটাস্কিং এ শুধু আপনি উড়বেন। Redmi Note 5 Pro তে গেমিং এক্সপিরিয়েন্স ছিল অনেক ভালো। Note 5 Pro তে আপনারা প্রায় সকল হাই এন্ড গেমসই খেলতে পারবেন হাই টু মিড সেটিংসে, বাট বেশি হাই এন্ড গেমগুলো একটু হালকা ল্যাগ পাবেন, বাট ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্স ছিল স্মুথ এবং জোস। আমাদের খেলা প্রায় গেমই আমরা স্মুথলি এবং ল্যাগ ছাড়াই খেলতে পারছিলাম। Note 5 এর গেমিং নিয়ে আমরা যথেষ্ট স্যাটিসফাইড এবং আশা করি আপনারাও স্যাটিসফাইড থাকবেন। পাওয়ারফুল সিপিইউ হওয়ার পাশাপাশি HD 636 পাওয়ার এফিশিয়েন্ট একটি সিপিইউ। এবার কথা বলি এর ডিসপ্লে নিয়ে।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে 18:9 অ্যাসপেক্ট রেশিও এর 5.99 ইঞ্চ IPS LCD ডিসপ্লে। এর রেজুলেশন 1080x1920 পিক্সেল আর ফুল এইচডি প্লাস ডিসপ্লে, যার PPI 403 এবং স্ক্রিন টু বডি রেশিও 77.4%। প্রোটেকশন হিসাবে কর্নিং গরিলা গ্লাস ব্যবহার করা হলেও মডেলটি নির্দিষ্ট করে বলা হয় নাই। 18:9 অ্যাসপেক্ট রেশিও এর কারণে যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট দেখতে একদম জোস লেভেলের ছিল। সাথে ফুল এইচডি প্লাস ডিসপ্লে এবং পারফেক্ট শার্পনেস থাকায় ফোনের ডিসপ্লে এক্সপিরিয়েন্স ছিল একদম পাগল করা মতো। জি সিরিয়াসলি, প্রথমে দেখাতেই আমি এর ডিসপ্লেটির অনেকটা প্রেমে পড়ে গিয়েছিলাম। ডিসপ্লেটা আসলেই জোস। নোট 5 প্রো এর ডিসপ্লেটা সামনাসামনি না দেখলে আসল মজাটা বুঝতে পারবেন না। এর ডিসপ্লেটা Redmi 5 Plus এর থেকে কিছুটা বেটার, বাট ডিরেক্ট সানলাইটের ব্রাইটনেসটা পর্যাপ্ত পরিমাণ ছিল না, যা আমি এর আগেও অন্যান্য Xiaomi ডিভাইসে ফেস করেছি। অ্যান্ড এখনো সব অ্যাপস এবং গেমসগুলো, ইভেন ইউটিউবের ভিডিওগুলোও 18:9 অ্যাসপেক্ট রেশিও সাপোর্ট করে না। সো ইউটিউবের ভিডিওগুলো সবসময় ফুল ভিউ এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য জুম করে বা পিচ ইন করে দেখতে হবে, যার ফলে অনেকটা ভিডিও কোয়ালিটি এবং ভিডিওর কিছুটা সিন লস হয়। বাট ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, শার্পনেস সবকিছুই ছিল অসাম। এবার কথা বলি এর সারা ফেলে দেওয়া ক্যামেরা ডিজাইন এবং ক্যামেরা কোয়ালিটি নিয়ে। তবে ফার্স্টেই বলি, ক্যামেরা ইউআই এর পোর্ট্রেট মোডটা আমার কাছে হালকা ল্যাগি মনে হয়েছে। আশা করা যায় যে ভবিষ্যতে সফটওয়্যার আপডেটের মাধ্যমে এগুলো ফিক্স করা হবে। Redmi Note 5 Pro এর ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার মধ্যে একটি 12 মেগাপিক্সেলের 1.25 মাইক্রো সাইজের f2.2 এর ক্যামেরা মডুল এবং সেকেন্ডারি হিসাবে 5 মেগাপিক্সেলের f2.0 ডেপথ সেন্সর, যার পিক্সেল সাইজ 1.25 মাইক্রন, এবং এর ফ্রন্টে ব্যবহার করা হয়েছে 20 মেগাপিক্সেলের f2.0 এর সেলফি ক্যামেরা নিয়েও যথেষ্ট স্যাটিসফাইড ছিলাম আমরা। পোর্ট্রেট মোড দিয়ে যথেষ্ট সন্তুষ্ট ছিলাম আমরা। এর পোর্ট্রেট মোড ছিল সুন্দর, অলমোস্ট অ্যাকুরেট ভাবে এজ ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সক্ষম হচ্ছিল। বাট কিছু কিছু সময় এজ ডিটেকশন করতে একটু প্রবলেম হচ্ছিল, যা আশা করা যায় ফিউচারে ঠিক হয়ে যাবে। ফটো স্যাম্পলগুলো দেখলে আপনারা আশা করি বুঝতে পারবেন। পোর্ট্রেট মোডের পাশাপাশি নর্মাল ক্যামেরা মোডও ছিল খুব সুন্দর সুন্দর পিক তুলতে সক্ষম এবং ন্যাচারাল কালার এবং শার্পনেস ছিল ভালো। বাট আমার কাছে মনে হয়েছে Mi A1 এর পোর্ট্রেট মোড মেবি এর থেকে বেটার। যদি আপনারা আমাদের কাছ থেকে Mi A1 ভার্সেস Note 5 Pro এর ক্যামেরা টেস্ট দেখতে চান, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং একটি লাইক প্রেস করে যাবেন। দেন আমরা ভেবে দেখব ক্যামেরা টেস্টে কি করা যায়। মোটামুটি ফটোগ্রাফির জন্য ফোনটি অনেক ভালো। এর পাশাপাশি থাকছে ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। এর ফলে আশা করা যায় আপনারা খুব সহজেই স্মুথ ভিডিও ক্যাপচার করতে পারবেন। কিন্তু 4K কেপেবল চিপসেট থাকা সত্ত্বেও Xiaomi এতে 4K রেকর্ডিং এর ফিচার দেয় নাই। বাট ব্যাক ক্যামেরা ডায়নামিক রেঞ্জ এবং ডিটেলস ছিল ভালো। অ্যান্ড এর পাশাপাশি ফ্রন্ট ক্যামেরাতেও থাকছে পোর্ট্রেট মোড। যদিও এটি সফটওয়্যার বেসড পোর্ট্রেট মোড, তাও এর পোর্ট্রেট কোয়ালিটি অ্যান্ড এজ ডিটেকশন ছিল প্রায় ব্যাক ক্যামেরার মতন, যা আমাকে অনেক অবাক করেছে। যদিও জুম করলে হালকা ফল্ট পাওয়া যাবে, তবে নর্মালি বেশি পার্থক্য বোঝা যাবে না। ফ্রন্ট ক্যামেরাতেও আপনি 1080p শুট করতে পারবেন। আপনাদের জন্য ব্যাক এবং ফ্রন্ট ক্যামেরা এবং কিছু ভিডিও স্যাম্পল দেওয়া হলো। আশা করি আপনারা নিজেরাই জাজ করতে পারবেন এর ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি।
চার্জ দিয়ে। ফোনটি রান করতেছে MIUI 9 এন্ড ফোনটিতে থাকছে ব্লুটুথ 5.0, 2.4 GHz এবং 5 GHz এর ওয়াইফাই ব্যান্ড এন্ড সেন্সর হিসেবে থাকছে ইলেকট্রনিক কম্পাস, জাইরোস্কোপ, ইনফ্রারেড গ্লোনেস এন্ড প্রয়োজনীয় আলাদা সকল সেন্সর। এন্ড এর সাথে থাকছে ডুয়েল অ্যাপ ফিচারটি, যার মাধ্যমে আপনি সাপোর্টেড যে কোনো দুইটা বানিয়ে ইউজ করতে পারবেন এবং দুইটা অ্যাপে দুইটা আইডিতে একসাথে ঢুকতে পারবেন। অ্যান্ড রিডিং মোড এবং আরও অনেক ফিচার্স। এবার কথা বলি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এতে ব্যবহার করা হয়েছে 4000 mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি। এভারেজ ইউজে আপনি 7 থেকে 9 ঘন্টার মতো এসওটি পাবেন। এর ফলে ইজিলি এক চার্জে আপনি একদিনের বেশি ইউজ করতে পারবেন এই ফোনটি। এছাড়া হেভি ইউজে সারাদিন অনেক গেমিং এবং ফেসবুক মেসেঞ্জার ইউজ করে 6 থেকে 7 ঘন্টার বেশি এসওটি পেয়েছিলাম, যা ফুল ডে এর জন্য এনাফ ছিল। নোট 5 প্রোতে ব্যবহার করা হয়েছে কুইক চার্জ 2.0। এর ফলে অনায়াসে আপনি ফোনটি 2 আওয়ার্সের কমেই চার্জ করে ফেলতে পারবেন। এইগুলা দিক বিবেচনা করে আপনারা চাইলেই কিনে দেখতে পারেন Xiaomi Redmi Note 5 Pro ফোনটা। ফিউচারে এই ফোনের বিষয়ে অথবা এই ফোনের সাথে অন্য কোনো ফোনের কম্পারিজন ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অ্যান্ড আরও ইনফরমেশন জানতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন অথবা ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজটি। টিল দেন, ওভারক্লকড ইমাজিনেশন সাইনিং অফ ফর টুডে।